তোমরা কি কখনো ভেবে দেখেছো কি হতো যদি সুপার হিরোজ রিয়েল লাইফেও থাকতো? কোনো চুরি ডাকাতি হতো না, কোনো ক্রাইমও থাকতো না, আর সবাই ইকুয়াল হতো, তাই না? যদি এমনটা ভেবে থাকো তাহলে তোমাদের মতো বোকা ছেলে আর একটাও হবে না। কারণ যদি সুপার হিরোজ রিয়েল লাইফে থাকতো তাহলে এর উল্টোটাই হতো, যেখানে সুপার হিরোজ তাদের পাওয়ার ইউজ করে আমাদের পেছন মারতো, বোথ লিটারালি অ্যান্ড মেটাফরিক্যালি। আর ঠিক এটাই দেখানো হয় অ্যামাজন প্রাইমের দ্য বয়েজ সিরিজে, যেখানে দ্য বয়েজের 3টে সিজন অলরেডি আছে আর সিজন 4 এর ফার্স্ট 3টে এপিসোড রিলিজ করা হয়েছে, যার মধ্যে সবকিছুই এক্সট্রিম ভায়োলেন্স, এক্সট্রিম নিউডিটি, যার সেকেন্ড এপিসোডে 1 ডজনেরও বেশি কলা দেখানো হয়, কিন্তু এখনো পর্যন্ত একটাও কমলা দেখানো হয়নি। যতটা অ্যাবসার্ড থেকে অ্যাবসার্ড যা কিছু ভাবতে পারো সব তোমরা দ্য বয়েজ সিরিজে পেয়ে যাবে। যদিও প্রথম 3টে এপিসোডে অ্যাবসার্ডিটির লিমিট এতটা পার করা হয়নি, বাট শেষের দিকে যেটা দেখানোই হবে, জাস্ট ওয়েট। আর এখানে বলা হচ্ছে এর পরের সিজন মানে সিজন 5 দ্য বয়েজের সিজন ফিনালে হবে। আর এখানে সিজন 4 এর কিছু কিছু এলিমেন্টস ওইভাবেই সেট আপ করা হচ্ছে, যেখানে বিলি বুচারের কাছে টাইম কম আর হোমল্যান্ডের নিজের মিড লাইফ ক্রাইসিসে আছে, যেখানে হোমল্যান্ডের সব চুল ঝরে পড়ে যাচ্ছে, বাট মাথার নয়, ওই জায়গার। সাথে বয়েজ টিমেরও প্রত্যেকটা মেম্বারের পার্সোনাল স্টোরিজ, ইউই আর তার ফ্যামিলি প্রবলেম, কিমিকোর পাস্ট, অ্যানির তার স্টারলাইট আইডেন্টিটি নিয়ে প্রবলেম, আর ফ্রেঞ্চি, হাউ ডু আই পুট ইট ইন আ রাইট ওয়ে, একজনের কলা খাওয়া নিয়ে ব্যস্ত। আর শুধু বয়েজ নয়, এখানে সুপসের মধ্যেও অনেক প্রবলেম। হোমল্যান্ডারের মিড লাইফ ক্রাইসিস, যেটা আগেই বললাম, আর তার সাথে কনস্ট্যান্ট লাইমলাইটে থাকার চেষ্টা, এই ট্রেনের নিজের সব অ্যাকশনসের উপর প্রশ্ন করা, ডিপ ভাবে পেছন মারা খাওয়ার মতো বাজে অবস্থা। আর সব থেকে ফানি হচ্ছে এখানে ব্ল্যাক নয়ারের ডুপ্লিকেট। হ্যাঁ, এটা অরিজিনাল ব্ল্যাক নয়ার নয়, কারণ সিজন 3তে ব্ল্যাক নয়ারের সাথে কি হয়েছিল এটা তো আমি আশা করবো সবাই জানো। আর সাথে এখানে দুটো নিউ সুপার হিরো ক্যারেক্টার্সকে ইন্ট্রোডিউস করানো হয়। একটা হচ্ছে সিস্টার সেজ, যার কাছে অ্যাজ সাচ কোনো সুপার পাওয়ার্স নেই, বাট শি ইজ দ্য স্মার্টেস্ট পার্সন ইন দ্য ইউনিভার্স, যাকে প্রথমে তো হোমল্যান্ডের নিজেই টিমের পার্ট বানিয়েছিল, বাট যতটা এপিসোড এগোয় এটা ক্লিয়ার হয়ে যায় দ্যাট নাও হি ইজ রিয়েলি গেটিং পিসড। আর ফায়ার ক্র্যাকার, যার একটা পার্সোনাল ইস্যু আছে এখানে স্টারলাইটের সাথে, সাথে ভয়ানক লেভেলের পলিটিক্স, যেখানে ভিক্টোরিয়া নিউম্যানের ক্যারেক্টার এই পুরো পলিটিক্সের সেন্টারে আছে। বাট এই 3টে এপিসোডের মধ্যে আমার কাছে যেই প্লট সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগছে, আর যার উপর মেবি এই সিজনের বাকি এপিসোডগুলোর মধ্যে আরো বেশি ফোকাস করা হবে, সেটা হচ্ছে হোমল্যান্ডের আর তার ছেলে রায়ানের মধ্যেকার ইনার কনফ্লিক্ট, যেটা থার্ড এপিসোডে খুবই এভিডেন্ট। যেখানে রায়ান কারোর কোনো রকম কোনো ক্ষতি করতে চায় না, কিন্তু হোমল্যান্ডারের চাপে এসে রায়ানকে ওই সবই করতে হয়, যেখানে এটা তো খুবই ক্লিয়ার যে রায়ান এখন তার ওই ডিসিশনটা নিয়ে রিগ্রেট করছে। রায়ান ডাজন্ট ওয়ান্ট টু বি লাইক হিজ ফাদার। আর বিলি বুচারও এটাই চাইছে। থার্ড এপিসোডের মধ্যে বিলি বুচারের কাছে এটা ক্লিয়ার হয়ে যায় যে রায়ানও এখানে হোমল্যান্ডের মতো হতে চাইছে না। আর থার্ড এপিসোডের শেষে এখানে হোমল্যান্ডের অরিজিনকে হিন করা হয়, মানে এপিসোড 4 অনওয়ার্ডস আমরা হোমল্যান্ডের অরিজিন দেখতে পাবো। তো এই ছিল দ্য বয়েজ সিজন 4 এর ফার্স্ট 3টে এপিসোডের একটা ওভারভিউ। তোমরা কারা কারা এখনো 3টে এপিসোড দেখে নিয়েছো, আর ওই 3টে এপিসোডের মধ্যে তোমাদের ফেভারিট সিন কোনটা ওইটা কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, যদি তোমাদের মধ্যে কেউ 18+ এর কম হয়ে থাকো তাহলে তোমাদের দেখারও দরকার নেই। আর যাওয়ার আগে সুপার হিরোজ তোমাদেরও ভালো লাগে, দেন বস ইউ আর এট দ্য রাইট প্লেস। সুপার হিরো আর পপ কালচার নিয়ে এমন সব অসাম ভিডিওস রেগুলারলি বাংলায় দেখার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করো। এই ইয়ারের বেস্ট অ্যানিমে নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে উপরের ভিডিওটা চেক আউট করতে পারো, আর যদি সুপার হিরো আর পপ কালচার দুনিয়ায় অন্য কি চলছে ওইটা জানতে চাও তাহলে নিচের ভিডিওটা দেখতে পারো। এখন আমি চললাম, দেখা হবে নেক্সট টাইম। টিল দেন বি সেফ, হ্যাপি, বাই। আমি আর কলা খাইতে পারতাম না। If you found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah.